বিজেপির সরকার আসছে, বাঁশবেড়িয়ায় প্রচারের দাবি স্বরাজের। দিন যত এগোচ্ছে প্রচারের ধার ততই বাড়ছে। আজ বাঁশবেড়িয়া পৌরসভার বেশ কিছু ওয়ার্ডে বিজেপি বাঁশবেড়িয়া মণ্ডল সভাপতি সুরেশ চৌধুরীর নেতৃত্বে বিজেপি প্রার্থী স্বরাজ ঘোষের সমর্থনে একটি জোরালো প্রচার চালানো হয়। প্রার্থী বিজেপি নেতা গণেশ গানটাতই সহ শতাধিক মহিলা ও দলীয় কর্মী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা শিশুদের স্বরাজ কোলে তুলে নেন। স্বরাজ বলেন, শিশুরা ঈশ্বরের রূপ। কোলে শিশুদের পেয়ে সত্যি খুব খুশি হলাম। অনেক জায়গায় ফুল বর্ষণ করা হয় প্রার্থীকে দেখে এবং প্রবীণ লোকেরা তাকে মালা দিয়ে সম্মান জানায়। জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন স্বরাজ। বলেন, রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ভিড় এবং মা বোনদের আশীর্বাদ জানিয়ে দিয়েছে রাজ্যের বিজেপি সরকার আসছে। মানুষ বিজেপিকে ভোট দিতে আগ্রহী, শুধু সময়ের অপেক্ষা। তিনি আরো বলেন, জাতীয়তাবাদীরা মুসলিমদের সঙ্গে আছে, তাদের সাথেও আমরা আছি। আলো আন্দোলনে শত শত মুসলিম ভাই ও চাচা আমার সঙ্গে ছিলেন। তারা সবাই প্রকাশ্যে নির্বাচনে তাদের সমর্থনে ঘোষণা দিয়েছেন। স্বরাজ বেশ কয়েকটি মণ্ডপ উদ্বোধন করেন এবং ভগবান রামের উপাসনা করেন এবং বলেন, রাম হলেন সেই শক্তি যিনি রাক্ষসদের ধ্বংস করেছিলেন। পিতামাতার ইচ্ছা পূরণের জন্য তিনি সিংহাসন ত্যাগ করে দিয়েছিলেন। ভরত কুমার ঝায়ের রিপোর্ট, সীমা সমাচার। রামনবমী আজকে কি বলবেন? আজকে ভগবান শ্রী শ্রী রামচন্দ্রের 9441 বছর জন্মদিবস পালন হচ্ছে। সেখানে বাংলায় যেখানে হিন্দুত্বর যে বাতাবরণ, সেখানে রামনবমী পুজোতে এইবারে রামনবমী পুজোতে বিভিন্ন জায়গায় দেখবেন আগের তুলনায় প্রচণ্ড হিন্দুত্ববাদী যারা হিন্দু আছে তারা ধর্মের ভিত্তিতে ভগবান শ্রী রামচন্দ্রের মিছিলে, পদযাত্রায় বা পুজোতে শুধু অংশগ্রহণ নয়, যখন কোনো আমাদের শোভাযাত্রা যাচ্ছে রাস্তার দুধার পর্যন্ত উজাড় করে ভগবান শ্রী রামচন্দ্রের পদযাত্রায় তারা উপস্থিত হচ্ছে। কারণ বাংলাকে বাঁচাতে গেলে, বাংলাকে পশ্চিমবঙ্গ যাতে না হয়, তার জন্য নিজের ধর্মকে রক্ষা করতে হবে। ধর্ম রক্ষতি রক্ষতে। তাই ধর্ম রক্ষা করার জন্য আজকে হিন্দুরা এক হয়েছে, কোনো রাজনৈতিকভাবে নয়, কিন্তু হিন্দুরা আজকে এক হচ্ছে বাংলার আগামী ভবিষ্যৎ, আগামী দিনের প্রজন্মকে বাঁচাবার জন্য, যাতে পশ্চিমবঙ্গ বাংলাদেশ না হয়ে যায়। কারণ রাজ্যের যে হাল, রাজ্যের যে মুখ্যমন্ত্রী যেভাবে বাংলাকে পরিচালনা করতে চাইছে বা করছে, তাতে আগামী দিন হিন্দু যদি এক না হতে পারে তাহলে এই বাংলাদেশে পরিণত হবে। তাই আজকে হিন্দু সমাজ জাগছে রামনবমী মিছিলে, এবং আগের তুলনায় এখন দেখবেন ঘরে ঘরে রামনবমী, আমাদের ভগবান শ্রী রামচন্দ্রের পুজো হচ্ছে। তাই এবারে অনেক জাগ্রত হয়েছে হিন্দু জেগেছে, হিন্দু জাগছে, আরও জাগছে। আজকে যেভাবে মানুষের সাড়া, এটা রেজাল্ট আউট পর হয়, আজকে আমি যা সাড়া পেয়েছি। তো এখানকার মানুষ যেভাবে বেরিয়েছে, যে তাদের ঘরের ছেলে, তাদের কাছের ছেলেকে, তাদেরকে পাশে পাওয়ার জন্য এবং তাকে দেখার জন্য যেভাবে মানুষ ঘর থেকে বেরিয়েছে, রাস্তার ধারে দাঁড়িয়েছে, আর যেভাবে রাস্তায় ভিড় ঢল নেমেছে আপনারা দেখেছেন, তাতে এটা আমরা 100% আশাবাদী যে এই বিধানসভা ভারতীয় জনতা পার্টি। দাদা, অনেক জায়গায় দেখা যায় মায়েরা কোলে শিশু আপনার কোলে দিয়ে দিয়েছে। হ্যাঁ, এটা কি বলেন? দেখুন, নারায়ণী, শিশুরাই নারায়ণ আর শিশুরূপী যিশু। তার ফলে শিশুদেরকে যখন কোলে দেওয়া হয় না, মনে হয় যে ভগবান শ্রী রামচন্দ্রকে কোলের মধ্যে নিয়ে আছে। তাদের মধ্যে তো ভগবান পাওয়া যায়, আর তাদের মধ্যে একটা যে আপ্লুত ভাব যে আমাদের প্রার্থী এখানে এসছে, সেটা আপনারা রাস্তা ধারে দেখতে পেয়েছেন আজকে। কারণ এখন সনাতনী হিন্দুরা যেভাবে জেগেছে, যেভাবে সনাতনী হিন্দুরা রাস্তার ধারে নেমেছে, তাতে বোঝা যাচ্ছে যে হিন্দুরা ভাই ভাই হয়ে এক হয়েছে, হিন্দুরা এক হয়েছে। কারণ বাংলায় পরিবর্তন যে দরকার, তাতে হিন্দুরা সাড়া দিয়েছে। আমি বলবো রাজনীতির ঊর্ধ্বে আজকে রামনবমী ডে আছে। আমি দল হিসেবে বলছি না, আমি রাজনীতির ঊর্ধ্বে গিয়ে বলছি যে হিন্দুদের যে একসঙ্গে ভাই ভাই যে সাড়া, তাতে বোঝা যাচ্ছে যে তার রাষ্ট্রবাদী, হিন্দুত্ববাদী সরকার চাই। দাদা, অনেক প্রবীণ নাগরিকরাও তো আপনার কি বলবেন? হ্যাঁ, সবাই দিয়েছে। এখানে স্বতঃস্ফূর্তভাবে আমরা কোনো সংখ্যালঘু ভাইদের কোনো বিরুদ্ধে না, সংখ্যালঘুরা আমাদের সাথে হেঁটেছে। আমরা রাষ্ট্রবাদী মুসলমানদের পক্ষে, আমরা কখনোই কথা বলছি না যে রাষ্ট্রবাদী মুসলমানরা আমাদের বিপক্ষে আছে। তারা আমাদের সাথে হেঁটেছে। বিভিন্ন জায়গায় আলুর দাম নেই, সেই হিসেবে আমার সাথে 100 জন রাষ্ট্রবাদী মুসলমান রাস্তায় আন্দোলন করেছে, বসেছে। আজকেই গিয়েছিলাম। তো আপনারা এটা নিশ্চিত থাকুন, রাষ্ট্রবাদী মুসলমানদের পক্ষে আমরাও আছি, আমাদের পক্ষে তারাও আছে। এবং তাদের যদি কারো আজকে এসআইআর ভোটার লিস্ট থেকে নাম বাদ যায়, আমি দায়িত্ব নিচ্ছি, আমাদের কর্মীরা যারা আছে বুথে বুথে কাজ করছে, তারা যথাযথভাবে ব্যবস্থা নিয়ে তাদের নাম তারা ব্যবস্থা নেবে। কিন্তু আমরা
বাংলাদেশি, আমরা পাকিস্তান, আমরা আফগানিস্তান, এই সমস্ত মুসলমানদেরকে আমাদের রাজ্যে এবং আমাদের রাষ্ট্রের মধ্যে আমরা এটাকে বিরোধী করব যে তারা যেন ঢুকতে না পারে। তাদের জন্য আমাদের এসআইআর, তাদের জন্য আমাদের আন্দোলন। কিন্তু আমাদের রাষ্ট্রবাদী মুসলমানের পক্ষে আমরা আছি, আমরা থাকবো।